আসছে ঈদে এই ঘিলা কলিজা রান্নাটি করে বাড়ির সবাইকে কিন্তু আপনারা চাইলে তাক লাগিয়ে দিতে পারেন। এটা খেয়ে কিন্তু কেউ বলবে না কলিজায় লবণ কম পড়েছে। তাহলে আর দেরি কিসের, রেসিপিটি শিখে রাখুন, কাজে লাগবে ঈদের দিনে। রান্না করার শুরুতে কলিজাটাকে সিদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি একটি পাতিলে পানি সিদ্ধ বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে এর মধ্যে আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা সেই কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে এখানে আমি ঘিলা কলিজা সহ 1 কেজির মতো রান্না করব, সেই অনুপাতে কিন্তু সম্পূর্ণ রেসিপিটি দেখাবো। তবে এখানে সিদ্ধ করে নিচ্ছি শুধুমাত্র কলিজাটি, ঘিলাটা সিদ্ধ করছি না। তারপর এই কলিজাগুলোকে 7-8 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে রেখে। দেখুন 7-8 মিনিট সিদ্ধ করার পর কেমন কলিজা থেকে রক্ত বের হয়ে কালচে রং ধারণ করেছে। তারপর এটাকে যে একটি স্ট্রেনার উপর রেখে যে ময়লাগুলো বের হয়েছে এগুলি ফেলে দিব। আর দেখুন একটু চাপ দিলে ভিতরের যে নাড়িগুলো আছে সেখান থেকে রক্ত বের হয়ে আসছে। যতটা সম্ভব চেষ্টা করবেন এভাবে ভালোভাবে ধুয়ে নিতে। তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে আবারও ভালোভাবে ধুয়ে নিব। অনেককে দেখি কলিজার উপরে পাতলা আবরণটি উঠিয়ে নেয়, কিন্তু আমার আম্মু কখনোই উঠিয়ে নেয়নি, তাই আমিও সেভাবে না উঠিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে রান্নার জন্য আমি একটি পাতিলে 1/2 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 টুকরো দারচিনি, 4-5টি এলাচি, 7-8টি লবঙ্গ, 2টো তেজপাতার মাঝখান দিয়ে চিড়ে ব্যবহার করে নিচ্ছি। তারপর এগুলিকে 1-2 মিনিটের মতো তেলে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তবে অনেকের মনে হতে পারে পেঁয়াজ কুচিটা বেশি হয়ে গেছে, এর কারণ হচ্ছে আজকের এই কলিজা ভুনাটি আমরা রুটি দিয়ে খাবো, যার কারণে রুটি দিয়ে খেতে হলে কলিজা ভুনাটি একটু গ্রেভি হলে বেশি ভালো হয়। আর এই গ্রেভি করার জন্যই আমি পেঁয়াজটা বেশি দিয়েছি। তবে আপনারা চাইলে 1 কাপ পেঁয়াজ কুচিও দিতে পারেন। তারপর পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে যখন কিছুটা বাদামি কালার হয়ে আসবে তখন চুলার আঁচটি একেবারেই কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। 1 চা চামচ পরিমাণ গরম মশলা, এটা যে কোনো গরম মশলায় ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলোকে এবার তেলের মধ্যে কষিয়ে নিব। মশলাটাকে 2-3 মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার পানিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর দেখুন যখনই পানিটা শুকিয়ে যাবে তখন এরকম তেল উঠে আসবে, সে পর্যায়ে এগুলিকে আবার একটু নেড়ে দিচ্ছি, কারণ এই সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মশলাগুলোকে নেড়ে দিয়ে চুলার আঁচটা আর একটু কিছুটা কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা সেই কলিজা আর ঘিলাগুলো। আর আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, যেগুলি দেখতে পাচ্ছেন সিদ্ধ করা ছাড়া মানে একটু লাল লাল দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ঘিলা। আর আমরা এই ঘিলাকে গুড়দা বলে থাকি। আপনারা কোন কোন অঞ্চলের মানুষজন ঘিলাকে গুড়দা বলে থাকেন আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন। যাই হোক, গিলা কলিজাগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে 5 মিনিটের মতো। আর এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। 5 মিনিট রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও নেড়ে দিতে হবে, না হয় কিন্তু মশলাগুলো বা কলিজাগুলো নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপর আবারও ঢাকনা দিয়ে এভাবে আরও 5 মিনিট রান্না করে নিতে হবে। আর দেখুন 5 মিনিট রান্না করার পর এগুলি থেকে কিছুটা পানি বের হয়ে আসবে। এবার এগুলিকে নেড়ে নেড়ে এই পানিটা শুকিয়ে নিতে হবে। তারপর এই পানিটা শুকিয়ে ঝোলটা ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পানি। তারপর আবারও পানিটার সাথে ভালোভাবে কলিজাগুলোকে নেড়ে দিচ্ছি। তারপর এই পানিটা 70% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। আর এ পর্যায়ে এগুলি থেকে পানি বের হয়ে কলিজাগুলোর আকার কিন্তু অনেকটাই ছোট হয়ে আসবে। যাই হোক, দেখুন ঝোলটা কিন্তু অনেকটা ঘন ঘন হয়ে এসেছে। তখনই আমি এর মধ্যে 2টো আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। কেউ যদি আলু পছন্দ না করেন তাহলে এ পর্যায়ে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই আলুটা দিয়ে দিয়েছি। তারপর এই আলুটাকে আরও 5-6 মিনিটের মতো এই কলিজার সাথে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে ঝোলটাও শুকিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তারপর আবারও একটু ভালোভাবে এগুলিকে মিশিয়ে নিচ্ছি চারোপাশ থেকে। তারপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। আর আমি যে আলুটা ব্যবহার করছি এই আলুটি সিদ্ধ হতে একেবারেই খুব কম সময় লাগে, কিন্তু আমি ভুল করে আলুটি একটু বেশি আগে দিয়ে দেওয়ার কারণে পরবর্তীতে রান্না শেষ করতে করতে আলুটি কিন্তু অনেকটাই গলে গেছে, যার কারণে হয়তো আপনাদের কাছে এই গ্রেভিটা বেশি ঘন মনে হতে পারে, কিন্তু এই সমস্যাটি হয়েছে আলুটা একেবারেই গলে যাওয়ার কারণে।
আর আমি থাকি আমেরিকায়, এখানের কলিজা যতবারই রান্না করেছি এই কলিজাগুলো খাওয়ার সময় মনে হবে না আপনি কলিজা খাচ্ছেন, মনে হবে গরুর মাংস খাচ্ছেন। মানে গরুর মাংসের মতো কলিজাগুলো শক্ত হয়ে থাকে যতই আপনি কষিয়ে রান্না করুন আর যাই করুন। আর আমাদের দেশের কলিজাগুলো হলো তো একেবারেই নরম থাকে, মুখে দিলেই মনে হয় যেন মিলিয়ে যায়। তো যাই হোক, রান্না করতে করতে যখনই ঝোলটা একেবারেই শুকিয়ে এরকম তেল ছিটে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে 5-6টি কাঁচামরিচ আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে আরও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। আর দেখে হয়তো বুঝতে পারছেন এ পর্যায়ে আমার সবগুলো আলু পুরো একেবারেই ঝোলের সাথে মিশে গেছে, আলুগুলো ধরা মাত্রই ভেঙে যাচ্ছে। তারপরও আমি আলতো হাতে চেষ্টা করছি যতটা সম্ভব না ভেঙে রান্না করা যায়, কিন্তু তারপরও কিছু আলু গলে যাওয়ার কারণে এই ঝোলটা অনেকটাই ঘন দেখাচ্ছে। কিন্তু বিশ্বাস করেন একবার এভাবে বানিয়ে খেলে আপনার ইচ্ছে করবে বারবার এভাবে রান্না করে নিই। আর অবশ্যই চেষ্টা করবেন রান্নার শেষে ভাজা জিরার গুঁড়া দিতে। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন।